খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলে, আসলাম কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি উমরকেই দাঁড়াইতে হবে, তোমাকে না। সুতরাং আল্লাহর কাঠগড়ায় যদি আমি উমরকে দাঁড় করাইতে না চাও, জলদি করে আটার বস্তাটা আমার মাথায় দাও। হযরত উমর আটার বস্তায় মাথা নিয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা। ওই মহিলার ঘরের সামনে গিয়া ডাক দিয়ে বলে, মাগো জলদি করে দরজাটা খুলে। ওই মহিলার দরজা খুলে দিছে। হযরত উমর নিজের হাতে আটা নিয়া রুটি বানাইয়া ওই মহিলার হাতে দিয়া বলে, মাগো এই রুটিগুলি আপনি খান, আপনার সন্তানদেরকে খাওয়ান। এই যে আটার বস্তা দেখতেছেন, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়া হবে। হযরত উমর বিদায় নেওয়ার আগে ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে বলে, মালিক এই দুনিয়ার বুকে হযরত উমরের যদি শাসক না বানাইয়া এই যুবককে বানাইতা, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাইত। আল্লাহু আকবার। হযরত উমর পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক বসাইলেন। একজন বার্তাবাহককে খবর দিলেন, যাও যাও ওই এলাকার মধ্যে যাও, ওই মহিলাকে গিয়ে খবর দাও, খলিফাতুল মুসলিমিন তোমাকে তলব করেছে। বার্তাবাহক ওই এলাকার মধ্যে চলে গেছে। মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো খলিফাতুল মুসলিমিন হযরত উমর তোমাকে তলব করেছে। কথাটা শোনার পরে মহিলার অন্তরে কম্পন আরম্ভ হয়ে গেছে, আর মনে মনে ভাবতেছে, গত রাত্রে যুবক মনে হয় আমার সব কথা হযরত উমরকে বলে দিয়েছে। মহিলা সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, সন্তান আমাদেরকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। মনে হয় আর কোনোদিন তোমাদের মাঝে ফিরে আসতে পারবো না, মনে হয় কোনোদিন তোমাদেরকে বুকে জড়াইতে পারবো না, মনে হয় তোমাদের মায়ার চেহারা আর কোনোদিন আমি দেখতে পারবো না। মহিলা ওই সন্তানদের কাছ থেকে বিদায় নেয়া হযরত উমরের বাড়ির দিকে রওনা। রাজপ্রাসাদে যাইয়া দেখে গতকাল রাত্রে যে যুবক নিজে খাদেম হইয়া ওই মহিলার খেদমত করেছে, ওই যুবকটাই আদালতের মসনদে বসা আছে। আল্লাহু আকবার। তারি খবর রাখলাম না, ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসে না। ঠিক কিনা? সারা জীবন সুদ ঘুষ খাইয়া করছ নতুন বাড়ি, সুদের টাকায় ঘুষের টাকায় কিনছ নতুন গাড়ি। কি আর হবে গাড়ি দিয়া, কি আর হবে বাড়ি দিয়া, সব কিছুই তো পড়ে রবে, সঙ্গে কিছুই যাবে না। ও মন জানো না, মইরা গেলে ফিরায় আসে না। ঠিক কিনা জোরে বলেন? সারাটা জীবন সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা দুনিয়াতে এমন এমন পাপ করেছো, তখন কি বলবেন? যে আল্লাহ একটা বারের জন্য সুযোগ দেন, দুনিয়াতে যাইয়া নেক আমল করব, সদকা করব, দান খয়রাত করব, এই সুযোগ দেওয়া হবে? আল্লাহ এটাই সূরা মুনাফিকের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হায়াতের জিন্দেগি দান করেছি, মৃত্যু আসার আগেই তোমরা কি করো? আমি যে টাকা পয়সা ধন দৌলত দান করেছি এ থেকে ব্যয় করো, অন্যথায় মৃত্যু চলে আসলে আফসোস করবা আর বলবা, আল্লাহ একটা মিনিটের জন্য আমাদেরকে সময় দাও, আমরা নেক আমল করব, নামাজ করব, আমরা অন্য অন্য নেক আমল করব, কিন্তু এক মিনিট কি এক সেকেন্ডের সময় দেওয়া হবে না। ঠিক কিনা মুসলমান? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন সন্নিকটে
আইসা যাবে, একটা সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না। এই জন্য মৃত্যুর আগেই কি করতে হবে, জোরে বলেন, তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অন্যায় করেছো, অপরাধ করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর দরবারে মাফ চাও। বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়া নিচে আশ্রয় নিয়া আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করতে পারে কিনা জোরে বলেন। জানো আল্লাহ তাআলা কত বড় গফফার, আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, পূর্ব যুগের এক জালেমের কথা বলেন, নাফরমান। এই নাফরমান এমন কোন গুনাহ নাই সে করে নাই। মৃত্যুর সময় যখন তারা এসে গেছে, চিন্তা করতেছে আমি এমন এমন গুনাহ করেছি, আল্লাহর দরবারে যদি ধরা পড়া যায় আল্লাহ রব্বুল আলামিন কশিন কালো আমাকে ক্ষমা করবে না, অবশ্যই আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন কি করা যায় সে চিন্তা করতে লাগলো। তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানের দল, আমার মৃত্যুর পর তোমরা আমার লাশটা মাটির নিচে দাফন দিও না, আমার লাশটা তোমরা আগুন দিয়া জ্বালাইয়া ছায়ের একটা অংশ বাতাসের সাথে উড়াইয়া দিবা, আর একটা অংশ মাটির সাথে মিশাইয়া দিবা, আর একটা অংশ পানির সাথে বাসায়া দিবা। তার মৃত্যুর পরে তার সন্তানেরা মাটি নিচে তাকে দাফন না করে তার লাশটা আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছে, ছায়ের একটা অংশ বাতাসের সাথে উড়াইয়া দিয়েছে, আর একটা অংশ মাটির সাথে মিশাইয়া দিয়া আর একটা অংশ পানির সাথে বাসায়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে হুকুম করবে, বাতাস তোর মাঝে যত অংশ আছে আমি আল্লাহর দরবারে হাজির কর। ওই লোকের অংশগুলি বাতাস হাজির করে দিবে, পানি তার অংশ হাজির করে দিবে, মাটি তার অংশ হাজির করে দিবে। অতঃপর সে আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দাঁড়ায় যাইবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা দুনিয়াতে এমন জঘন্য কাজ কেন তুমি করেছো? ওই বান্দা ভয়ে ভয়ে বলবে, আল্লাহ তুমি তো জানো আমি কত বড় গুনাহগার, আমি এমনটা করেছিলাম একমাত্র তোমাকে ভয় করে, তোমার জাহান্নামের আযাবকে বড় ভয় করেছিলাম, কারণ আমি শুনছিলাম ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, ঠিক কিনা মুসলমান? আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা সত্যি যদি আমি আল্লাহকে ভয় করে থাকো
সত্যি যদি আমি আল্লাহর জাহান্নামের আযাবকে যদি ভয় করে থাকো, আমি আল্লাহকে ভয় করার কারণে, তাকওয়ার কারণে যাও বান্দা যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अफ के रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अफ के रहम करम। मुसलमान আল্লাহকে ভয় করতে হবে কিনা জোরে বলেন, করতে হবে না? আল্লাহ তাআলা বলে বান্দা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যথাসাধ্যভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। পরে তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভক্ত করলাম, এই জন্যই করলাম যাতে বান্দা তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো, সুবহানাল্লাহ। বান্দা তোমাদের মধ্যে সবচাইতে দাম ওই বান্দার আমি আল্লাহর কাছে আছে যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে পরহেজগারি আছে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি আছে। আল্লাহ তাআলা বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যথাসাধ্যভাবে আমি আল্লাহকে ভয় করার মতো যদি করতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সাবধান পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া কিন্তু কবরের জগতে আসিও না। পরিপূর্ণ ইমানদার মুসলমান না হইয়া খাটি দিলে তওবা না কাইটা তোমরা মৃত্যুবরণ করিও না, কবরের জগতে আসিও না, কারণ কবরটা বড় ভয়ানক জগৎ, ঠিক কিনা মুসলমান জোরে বলেন? কবর বড় ভয়ানক জায়গা। আল্লাহর পয়গম্বর বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কাদের জন্য জান্নাতের বাগান হবে? যারা আল্লাহওয়ালা নেককার, যারা মুমিন, যারা খাঁটি ঈমানদার, তাদের জন্য হবে কবরটা জান্নাতের বাগান। আর যারা নাফরমান বেঈমান, তাদের জন্য হবে কবরটা জাহান্নামের একটা গর্ত, ঠিক কিনা মুসলমান? মৌতু আসিন কুল্লু নাফসিন শারবুদ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই জন্য মৃত্যুর আগে, কবরে যাইবার আগে খাটি দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর দরবার যদি খাটি দিলে তওবা কাটা যায়, অবশ্যই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে নেন, সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে জানায় দিয়েছেন, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়াসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর
রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা অন্যায় করার পর কেউ যদি অপরাধ করার পর আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা কাটে এবং সে যদি নিজে নিজে সংশোধন হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই বান্দার তওবা কবুল করে নেই। আমি আল্লাহ বান্দার তওবা কবুল কইরা তার নামটা খাঁটি মুমিনের দফতরে উঠা দেই। এখন আসুন আমরা সংক্ষিপ্তভাবে মুমিনের পরিচয় জেনে নেই। মুমিন কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। নেক আমল করার পর যার অন্তরে শান্তি লাগে, গুনাহ করার পর যার অন্তরে অশান্তি লাগে, নেক যাকে আনন্দ দেয়, গুনাহ যাকে দুশ্চিন্তার মধ্যে ফালায়া দেয়, এমন লোকের নাম আল্লাহ মুমিনের দফতরে উঠে দেয়। আল্লাহু আকবার। আজকে এলাকাবাসীরা, কমিটির লোকেরা অনেক কষ্ট করে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। এটা কি গুনার কাজ না নেকের কাজ? জোরে বলতে হবে। এরা কি এই নেকের কাজটা দিয়া কি মনটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? না, মনটা খারাপ হয় নাই, বরং মনের মধ্যে প্রশান্তি লাভ করে, ঠিক কিনা? আর এটাই মুমিনের আলামত। আর মুমিন গুনাহ করতেই পারে, গুনাহ করার পর মুমিন কোনোদিন বুক টান দিয়ে ঘুরবে না, ঠিক কিনা মুসলমান? আল্লাহর দরবারে খাটি দিলে তওবা কাটবে। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন পূর্ব যুগের একটা লোক ছিল, নাম তার কিফিল। এমন কোনো গুনাহ নাই সে করে নাই। এক অসহায় মা বিপদের মধ্যে পড়িয়া ওই কিফিলের দরবারে যায়, বলে কিফিল আমাকে কিছু সাহায্য করো। কিফিল সুবর্ণ সুযোগ পায় বসছে। কিফিল ডাক দিয়ে বলে, হ্যাঁ তোমাকে আমি সাহায্য করতে পারি, শর্ত আছে, আজকে রাতটা আমার বিছানায় কাটাইতে হবে। নাউজুবিল্লাহ। মহিলা অসহায়ের মধ্যে পড়ে গেছে, কি করবে? চুপচাপ বসে আছে। কিফিল মনে করেছে মহিলা বুঝি রাজি হয়ে গেছে। এমন তো অবস্থায় ওই কিফিল তার দরজা জানলা সবকিছু বন্ধ করে দিছে। বিছানায় আয়সা দেখে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কিফিল ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কান্নাকাটি করো কেন? এই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এই যে আমার দরজা জানলাগুলি বন্ধ করে দিয়েছি, সুতরাং দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখবে না, চিন্তার কারণ নাই, কান্নার কারণ নাই। মহিলা ডাক দিয়ে বলে, কিফিল যদিও দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এ কিফিল দুনিয়ার মানুষ দেখবে, আমার মান সম্মান নষ্ট হয়ে যাইবে, এই জন্য আমি কান্দি না। তুমি দরজা জানালা লাগাই দিছো ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো অবশ্যই আমাকে দেখবে, ঠিক কিনা মুসলমান? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি এই জিনার দাগ নিয়ে কেমন করে দাঁড়াইব? এ কিফিল তুমি যদি আমার সাথে জিনা করে ফেলাও, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াইবা? এই কথা বলা মাত্র কিফিলের অন্তরটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। কিফিল পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়া মহিলাকে বিদায় কইরা পুত পবিত্র হইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ নিশ্চয়ই তুমি বড় গাফফার, তুমি বড় সাত্তার, আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আমি কার দরবারে যাইব? কিফিল কান্না করতে করতে এক পর্যায়ে দেখা যায় দুনিয়ার মায়া ছেড়ে আখিরাতের বাসিন্দা হয়ে গেছে। সকালবেলায় মানুষ আসতেছে যাইতেছে দেখতেছে আর আনন্দ ফুর্তি করে। কিফিল মারা গেছে ভালোই হয়েছে, জালেম মারা গেছে ভালোই হয়েছে। আমাদের এলাকায় যদি কোনো খারাপ মানুষ মারা যায় আমরা বলি না যে সে মরতে ভালোই হয়েছে, তার জ্বালায় ঘরের বাইরে পারি নাই, ঘুমাইতে পারি নাই, শান্তিতে চলাফেরা করতে পারি নাই। আছে না? নাই এমন লোক আছে না? বহুত আছে। এলাকার যুবক ও পর্দার অন্তরালের মা
ওই কিফিলের জানাজা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। এমন তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ওই কিফিলের দরজার মধ্যে কুদরতি একটা লেখা বাসায় দিয়েছে, সুবহানাল্লাহ, কদ গফারাল্লাহুল কিফ। এর দুনিয়ার মানুষ সাবধান সাবধান, এই কিফিলকে জালেম বইলা গালি দিবা না। জানো আমি আল্লাহর দরবারে কিফিল কেমন ভাবে তওবা করেছে। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিফিলের তওবা এমন ভাবে কবুল করেছি, কিফিলের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তু সত্তার তু গফফার তু রহমান। আল্লাহর পয়গম্বর এই কথাটাই বলতেছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুমিন গুনাহ করতেই পারে, কিন্তু গুনাহ করার পর মুমিন কোনোদিন রাস্তাঘাটে বুক টান দিয়ে ঘুরবে না, আল্লাহর দরবারে খাটি দিলে তওবা কাটবে। ঠিক কিনা মুসলমান? আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা খুন করে গুনাহ করে, এমনকি এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করে, ভাই বোনের সম্পত্তি জোর করে দখল করে রাস্তাঘাটে বুকটা টান দিয়ে ঘুরে, এমন লোক এলাকার মধ্যে আছে না নাই? জুড়ে বলেন দস্তরদিন মুসলমান। আছে মানে প্রতি ঘরে ঘরে বহুত আছে আমার জানা মতে। এই জন্যই তো দেখেন না, আল্লাহর তরফ থেকে তো আযাব গজব আসতেছে, আমাদের হায়াতের জিন্দেগির বরকত নষ্ট হয়ে যাচ্ছে, সময়ের বরকত চলে যাচ্ছে, আমাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা মুসলমান? চলবে কিছুক্ষণ আরো? কথা বলেন না, চলবে? আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী জীবিদ্দশায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে 24,000 বার এসেছিলেন। কতবার? মন লাগায় শুনবেন। 24,000 বার এসেছিলেন। কোনো এক সাক্ষাতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার ইন্তিকালের পরে এই দুনিয়ার বুকে কতবার আসবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আপনার ইন্তিকালের পর এই দুনিয়ার বুকে 10 বার আসবো, আর প্রতিবার একটা করে জিনিস উঠিয়ে নিব। 10 নম্বর জিনিস উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবে, আর তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাইবে। এই 10টা জিনিস কি আমরা শুনতে চাই না? না শুই না কারা কারা যাবেন? হাত তুলেন। ও আচ্ছা, কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আল্লাহর পয়গম্বরকে যখন এই কথাটা শুনাইয়া দিস, নবীজি চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, কোন কোন 10টা জিনিস তুমি উঠে আনিবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, 1 নাম্বার, আমি দুনিয়ার মানুষের কাছ থেকে বরকত উঠে আনিব। বরকত অর্থাৎ মানুষের হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না, রিজিকের মধ্যে বরকত থাকবে না, মানুষের সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না। বাস্তবতা তো এটাই হচ্ছে, আমাদের বৎসর মনে হয় একটা মাসের মতো, মাস মনে হয় সপ্তাহের মতো, আর সপ্তাহ মনে হয় একদিনের মতো। ঠিক কিনা মুসলমান? মনে করতে হবে এটাও একটা কিয়ামতের বড় আলামত। ঠিক কিনা জোরে বলেন? 2 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আমি মানুষের ইবাদতের লাজ্জাত, ইবাদতের মজা উঠে নিব। অর্থাৎ মানুষ ইবাদত করে কোনো মজা পাবে না। শেষ জমানায় সুন্দর সুন্দর টাইস করা, মোজাইক করা মসজিদ হবে, মসজিদে যাইয়া মানুষ দলে দলে নামাজ আদায় করবে। মসজিদের ইমাম সাহেব যখন একটু লম্বা সূরা কেরাত নিবে, নামাজ শেষ করিয়া মুসল্লিরা এনকাউন্টার করে বলবে, ইমাম কেন এত লম্বা সূরা কেরাত নিছেন? এমন মুসল্লি আছে না? নাই, বহুত আছে। তর্ক বিতর্ক করে, হুজুরের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে বেয়াদবি করে, এমন লোক আছে না নাই? জুড়ে বলেন। এটাও একটা কিয়ামতের আলামত মনে করতে হবে। মুসল্লিরা মসজিদে আইসা তাড়াহুড়া করে প্রতিযোগিতা করে নামাজ আদায় করে বের হয়ে যায়। মসজিদে আসলে শান্তি লাগে না। মসজিদ থেকে বের হইয়া শ্বাসটেলের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, লুডুর আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায়, নেশার আড্ডায়, মানুষের গীবতের আড্ডা করে করে তারা শান্তি লাভ করে। এমন লোক আছে না নাই? মনে করতে হবে এটাও একটা কিয়ামতের বড় আলামত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো,
তিন নাম্বার আমি পরস্পর থেকে মোহাব্বত উঠে নিব, অর্থাৎ বাবা সন্তানকে মোহাব্বত করবে না, সন্তান বাবাকে মোহাব্বত করবে না, মা সন্তানকে মোহাব্বত করবে না, ভাই ভাইকে স্বার্থের জন্য হত্যা করে ফেলবে, বাবা সন্তানকে স্বার্থের জন্য হত্যা করে ফেলবে, সন্তান বাবাকে স্বার্থের জন্য হত্যা করে ফেলবে। এমন ঘটনা এলাকার মধ্যে আছে না নাই? এটাও একটা কিয়ামতের আলামত। চার নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আমি এই দুনিয়ার বুক থেকে হায়া নামক জিনিসটা উঠে নিয়ে যাইব, অর্থাৎ মানুষের হায়া লজ্জা বলতে কোনো কিছুই থাকবে না। মহিলারা রাস্তাঘাটে বের হইবে, মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না, বুকের উপর কোনো কাপড় থাকবে না, নির্লজ্জের মতো রাস্তাঘাটে বের হইবে। এমন মহিলা এই দস্তদির এলাকায় আছে না নাই? আমি বলতে চাই, যদিও এমন মহিলা এই এলাকার মধ্যে নাই, কিন্তু ঢাকার শহরের আশেপাশে গিয়ে দেখবেন আনাচে কানাচে অলিতে গলিতে এমন বেশরমা মহিলার অভাব নাই। ঠিক কিনা মুসলমান? আল্লাহর পয়গাম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, হায়া, লজ্জা হলো একটা ঈমানের অঙ্গ। যার লজ্জা আছে তার ঈমান আছে, আর যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। বুঝতে হবে ভালো করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, 5 নাম্বার এই দুনিয়ার বুক থেকে হক বিচার উঠে আনিব, অর্থাৎ মানুষ হক বিচার করবে না। গ্রামের মেম্বার, চেয়ারম্যান, মাতব্বর যারা বিচারক যারা আছে, তারা টাকার কাছে বিচার বিক্রি করে ফেলবে। এমন মাতব্বর আছে না নাই? টাকার কাছে বিচার বিক্রি করে দুর্বলের উপর, গরিবের উপর তারা অত্যাচার, জুলুম, ব্যভিচার করবে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, এমন বিচারক এলাকার মধ্যে বহুত আছে। ঠিক কিনা জুড়ে বলেন? কেমন বিচারক ছিলেন আল্লাহর পয়গম্বর প্রিয়? কেমন বিচারক ছিলেন হযরত উসমান? কেমন বিচারক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? কেমন বিচারক ছিলেন খলিফাতুল মুসলিম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? খলিফাতুল মুসলিমিন হযরত উমর দিনের বেলা মানুষের বিচার আচার করে, আর রাতের বেলায় খোঁজ খবর নেন কে কোন হালাতে আছে। একদিন সন্ধ্যাবেলায় হযরত উমর ঘর থেকে বাইর হয়ে গেছে, গ্রাম্য জঙ্গলের পাশে গিয়ে দেখে একটা ভাঙা ঘর। ওই ঘরের মধ্যে এক মহিলা আগুন জ্বালায় কি যেন করে, তার পায়ের কাছে ছোট ছোট সন্তানেরা ঘুমায়। হযরত উমর লক্ষ্য করলেন, একটা বাচ্চা সজাগ হয়ে বলে, মাগো আমাকে খাবার দাও, পেটের মধ্যে বড় ক্ষুধা। মহিলা সন্তানকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা আরেকটু অপেক্ষা করো, খাবার হচ্ছে। দীর্ঘক্ষণ চলে গেছে। হযরত উমর বিষয়টা আজ করতে পারলেন, বুঝতে পারলেন যে মহিলার ঘরের মধ্যে খাবারের লেশ মাত্রও নাই। হযরত উমর মহিলার দরজার সামনে দাঁড়া সালাম দিয়ে বলে, মাগো কি আপনার অবস্থা? ওই মহিলা দরজা খুলে বলে, বাবা। মহিলা কিন্তু চিনে নাই যে এই বান্দাটাই হযরত উমর। মহিলা চিনে নাই, ডাক দিয়ে বলে, বাবা আমি শুনছি আমার দেশের শাসক নাকি হযরত উমর। দুনিয়ায় পারলে পারলাম, না পারলে নাই, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। কারণ আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানেরা না খাইয়া কাতর। দুনিয়ার বুকে বিচার করতে পারলে পারলাম, না পারলে নাই, কিন্তু হাসরের মাঠে আল্লাহর দরবারে উমরের বিরুদ্ধে বিচার দায়ের করব। কথাটা শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর জলদি করে বাইতুল মালের মধ্যে, খাদ্যের গুডাউনের মধ্যে চলে গেছে। আটার বস্তা রেডি করলেন। গোলাম আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম জলদি করে আটার বস্তাটা আমার মাথার মধ্যে দাও। গোলাম আসলাম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন,
মুমিন, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা। নবী বলেছে আপনি জান্নাতি, আপনি কেমন করে আটার বস্তায় মাথায় নিবেন? সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলে, আসলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি উমরকেই দাঁড়াইতে হবে, তোমাকে না। সুতরাং আল্লাহর কাঠগড়ায় যদি আমি উমরকে দাঁড় করাইতে না চাও, জলদি করে আটার বস্তাটা আমার মাথায় দাও। হযরত উমর আটার বস্তায় মাথা নিয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা। ওই মহিলার ঘরের সামনে গিয়া ডাক দিয়ে বলে, মাগো জলদি করে দরজাটা খুলে। ওই মহিলার দরজা খুলে দিছে। হযরত উমর নিজের হাতে আটা নিয়া রুটি বানাইয়া ওই মহিলার হাতে দিয়া বলে, মাগো এই রুটিগুলি আপনি খান, আপনার সন্তানদেরকে খাওয়ান। এই যে আটার বস্তা দেখতেছেন, শেষ হওয়ার আগে আবার খবর নেওয়া হবে। হযরত উমর বিদায় নেওয়ার আগে ওই মহিলা আল্লাহর দরবারে হাত তুলে বলে, মালিক, এই দুনিয়ার বুকে হযরত উমরের যদি শাসক না বানাইয়া এই যুবককে বানাইতা, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাইতো। আল্লাহু আকবার। হযরত উমর পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক বসাইলেন। একজন বার্তাবাহককে খবর দিলেন, যাও যাও ওই এলাকার মধ্যে যাও, ওই মহিলাকে গিয়ে খবর দাও, খলিফাতুল মুসলিমিন তোমাকে তলব করেছে। বার্তাবাহক ওই এলাকার মধ্যে চলে গেছে। মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো খলিফাতুল মুসলিমিন হযরত উমর তোমাকে তলব করেছে। কথাটা শোনার পরে মহিলার অন্তরে কম্পন আরম্ভ হয়ে গেছে, আর মনে মনে ভাবতেছে, গত রাত্রে যুবক মনে হয় আমার সব কথা হযরত উমরকে বলে দিয়েছে। মহিলা সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, সন্তান আমাদেরকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। মনে হয় আর কোনোদিন তোমাদের মাঝে ফিরে আসতে পারবো না, মনে হয় কোনোদিন তোমাদেরকে বুকে জড়াইতে পারবো না, মনে হয় তোমাদের মায়ার চেহারা আর কোনোদিন আমি দেখতে পারবো না। মহিলা ওই সন্তানদের কাছ থেকে বিদায় নেয়া হযরত উমরের বাড়ির দিকে রওনা। রাজপ্রাসাদে যাইয়া দেখে গতকাল রাত্রে যে যুবক নিজে খাদেম হইয়া ওই মহিলার খেদমত করেছে, ওই যুবকটাই আদালতের মসনদে বসা আছে। আল্লাহু আকবার। যুবককে দেখার পর মহিলার ভয় আরো দ্বিগুণ বেড়ে গেছে, থরথর করে কাঁপে, আরো টেনশনের মধ্যে পড়ে গেছে। হযরত উমর ডাক দিয়ে বলে, মাগো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, গত রাতের যুবকটাই হলাম আমি হযরত উমর। আল্লাহু আকবার বলেন। গত রাতের যুবকটা হলাম আমি হযরত উমর। লম্বা একটা পাগড়ি নিয়া পাগড়ির এক মাথা উমরের গলার মধ্যে পেঁচায়া অগ্রবাদ মহিলার হাতে দিয়া বলে, মাগো এই দুনিয়ার বুকে জলদি করে আমার বিচার কার্যকর করো। আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আগে কেন তোমার খবর নিলাম না? এই দুনিয়ার বুকে আমার বিচার কার্যকর করো। তবু আমি চাই কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে যেন বিচার দায়ের না করো। আল্লাহু আকবার। এলাকার যুবক